আমাদের এখানে মৃত্যুটা প্রতিদিন দেখতে হয়। কোনো শীতের সময় দেখা যায় একদিনে 6 জন 7 জনও মারা গেছে। তো এই বিভিন্ন কারণবশত আমরা আর পরবর্তী নিজেরা খাটিয়ে বানাই, সেই খাটিয়েও আবার আমাদের শুভাকাঙ্ক্ষীদের ফেসবুক থেকে নিছি। আমাদের একটা কাকা আছে এখানে স্থানীয়, খুব ভালো মানুষ, নাজিমুদ্দিন কাকা যখন দেখতো যে আমার এখানে মারা যায়, তখন উনি নিজের পুণ্যের জন্য বা নিজের দান হিসেবে উনি কাপড় কিনে দিতেন দিনে। উনি ওই মসজিদে নামাজ পড়েন বা ওই মসজিদের কোনো দায়িত্বে আছেন, সেই সৌভাগ্যে উনি বলছে যে তুমি আমার ওইখানে নিয়ে গোসল করাইতে পারো। দেন উনি যখন দেশে থাকতো, ওনার সাথে ফোন দিয়ে যোগাযোগ করতে পারলে উনি কাপড় দিত এবং আমরা ওনার মসজিদে গোসল করাইতে নিয়ে যেতাম। এবং বেশিরভাগ সময় কাকা দেশের বাইরে থাকে, ব্যস্ততা থাকে, উত্তরাতে মানে তারও ব্যস্ততা আছে, তো অনেক সময় ফোনে তাকে পাওয়া যেত না। দেন ওইটা নিয়ে আরও বেশি হয়রানি হইতো আমাদের। হয়রানি হওয়ার কারণ মানে 2 ঘন্টা 3 ঘন্টা খাদেম থাকে না, মসজিদে ইমাম অন্য জায়গায় চলে গেছে, নামাজের পরে হবে, এই বিভিন্ন বিষয় নিয়ে আসলে আমাদের জন্য মানে একটু অসুবিধা হইতেছিল। দেন যে আর যারা গোসলটা দিত, পুরুষ গোসল করালে 1000 টাকা দিতাম, আর মহিলা গোসল করালে 1500 টাকা দিতাম। তো টাকা দিয়ে ওইখানেও টাকা দিয়ে গোসল করাইতে হইতো। আর কাকারও সঠিক টাইমে পাওয়া যেত না, মানে কাকারে ফোন না দিলে কাকা তো আর ব্যবস্থা করতে পারবে না। আর উনি কাপড় চোপড় কিনে রাখতো নিজের বাসায়, যেটা দরকার ছিল ওইটাই আমাকে দিত। তো এটা বেশ কিছুদিন উনি অনেকগুলি আমার এই দাপনের ব্যবস্থা করছে। পরবর্তীতে যেটা হয় যে আমাদের হুটহাট করে মারা যায়। আমাদের এখানে মৃত্যুটা প্রতিদিন দেখতে হয়। কোনো শীতের সময় দেখা যায় একদিনে 6 জন 7 জনও মারা গেছে। তো এই বিভিন্ন কারণবশত আমরা আর পরবর্তী নিজেরা খাটিয়ে বানাই, সেই খাটিয়েও আবার আমাদের শুভাকাঙ্ক্ষীদের ফেসবুক থেকে নিছি যে ভাই আমার এটা খাটিয়ে দরকার, আমার ওইটা দরকার, দিচ্ছে মানুষ। এবং আমি যে এই যে কাপড় ইউজ করি বর্তমানে, তাও বিভিন্ন শুভাকাঙ্ক্ষী থাই হিসাবে কিনে দেয়। আমরা 1 কেজি 1 লিটার আনি আতর, 1 কেজি কর্পূর, এইভাবে এনে শুভাকাঙ্ক্ষীদের কাছে দানে আনার পরে কি বলেন কাটাছেঁড়া, আমার ওই ফাইলটা একটু দাও। কাটাছেঁড়া পাইছে, ওরা যেটা বলছে কাটাছেঁড়া পাইছে, এটা সত্যি কথা। কাটাছেঁড়া আমাদের প্রত্যেকটা, আপনারাও চেক করবেন আজকে বা পরবর্তীতে এসে, যে আমার যদি 100 বা 200 বাবা মা থাকে, তার মধ্যে 200 বাবা মার শরীরে কাটাছেঁড়া আছে, এখনও আছে। হাত নাই, পা নাই, প্রস্রাবের রাস্তা নাই, বিচি নাই।